সো বর্তমানে ফেসবুকে আসলে প্রায় নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যে ভুলটা ইদানিং বেশি করতেছে, আর সেটা হলো আপনি তাদের ভিডিওগুলো দেখবেন যে সেখানে লাইক পড়েছে 20টা, কমেন্টস পড়েছে 10টা, আর শেয়ার হয়েছে 30টা বা 40টা, অনেকের ক্ষেত্রে 100-200 শেয়ার হয়ে যায়। এই টাইপের কন্টেন্টগুলো যখনই আপনার সামনে আসে আপনি বুঝে ফেলান যে সে স্প্যামিং করতেছে। আপনি যদি বুঝে ফেলান তাহলে ফেসবুক কেন বুঝবে না যে সে প্রতিনিয়ত স্প্যামিং করতেছে। সো এই ধরনের কার্যকলাপ করলে কি কি ক্ষতি হতে পারে কন্টেন্টের, আর আপনার প্রোফাইল বা পেজের কি বা ক্ষতি হতে পারে সেটা নিয়েই আলোচনা করি। সো প্রথমে বলে রাখি যে আমরা যারা নতুন ইউজার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসেছি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, তারা প্রায় এই ভুলটা করি, কারণ তারা তো না জেনেই আসি। হয়তোবা প্রাথমিক স্টেজে তারা অন্যের ভিডিও আমরা সম্পূর্ণ দেখি না, অন্যরা কি বলতেছে, কোন ধরনের জ্ঞান দিচ্ছে, ফেসবুকমূলক কথা বলতেছে, সেগুলো আমরা না শুনেই কমেন্টস করে যাই। এটা প্রতিনিয়ত আমরা করি, এটা নতুন অবস্থায় সকলেই করে। যখন ধীরে ধীরে যখন সে বুঝতে পারে না অন্যের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, নিজের ভিডিও গ্রুপে শেয়ার করা যাবে না, বা অন্যকে দিয়ে নিজের ভিডিও প্রতিনিয়ত শেয়ার করানো যাবে না, যখন সে বোঝে তখন কিন্তু ভালোই পরিমাণ লেট হয়ে যায়, আর তখন সেই দেরি থেকে আবার উঠতে কিন্তু অনেক সময় লাগে তার। সো আমরা যারা নিজের ভিডিও নিজেরাই গ্রুপে শেয়ার করি বা অন্যকে বলি ভাই আমার ভিডিওগুলো গ্রুপে প্রতিনিয়ত শেয়ার করতে থাকো, আমিও তোমার ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করব, এই টাইপের যে গ্রুপ ওয়াইজ কাজ ইদানিং বেশি করা হয়। অনেকেই মনে করে যে আমরা হচ্ছে ফেসবুককে বোকা বানাচ্ছি, কিন্তু ব্যাপারটা তা নয়। ফেসবুক কি দেখবে? ফেসবুক দেখবে যে আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত একই ডিভাইস থেকে যদি শেয়ার হয়, অথবা আপনি আপনার ভিডিওগুলো নিজে যদি শেয়ার করেন, অথবা আপনার ডিভাইসে বা ফোনে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা রয়েছে বা লগ ইন করা রয়েছে, আপনি এক একটা লগ অফ করতেছেন আর সেই ফেসবুক আইডিতে ঢুকে আপনার ভিডিও ওই অ্যাকাউন্টের থেকে শেয়ার করতেছেন। এটা মনে করতে পারেন যে আপনি ফেসবুককে বোকা বানাচ্ছেন, ব্যাপারটা তা নয়। ফেসবুক দেখবে যে আপনি একই ডিভাইস, কারণ প্রত্যেকটা ডিভাইসের তো একটা আইডেন্টিফিকেশন আছে, তার আইপি নাম্বার আছে, তার আইএমই নাম্বার আছে, ফেসবুক এগুলো ট্র্যাক করবে। সো দেখবে যে আপনি একই ডিভাইস থেকে বা একই ওয়াইফাইয়ের যেই আইডি আছে, হ্যাঁ, সেটার থেকে যে কয়টা ভিডিও আপনি শেয়ার করতেছেন বা কী কার্যকলাপগুলো করতেছেন, ফেসবুক কিন্তু এটা শনাক্ত করতে পারে বা শনাক্ত করে। এখন আপনি যদি প্রতিনিয়ত নিজের ভিডিও নিজে কোনো গ্রুপে শেয়ার করেন অতিরিক্ত ভিউয়ের আশায়, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক দেখবে যে এটা আপনি স্প্যামিং করতেছেন, কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনার কাজ এটা নয়। আপনার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করা। আপনি ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করে আপনার অডিয়েন্সকে উপহার দেবেন, আর অডিয়েন্স সেটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে, এটা টোটালি অডিয়েন্সের ব্যাপার। আর ইদানিং আর একটা বেশি দেখা যায় যে গ্রুপ ওয়াইজ কাজ করে, যে আপনার ভিডিও আমি শেয়ার করব, আমার ভিডিও আপনি শেয়ার করবেন। এইভাবে কাজ করে অনেকে, তারা মনে করে যে এতে ফেসবুককে বোকা বানাচ্ছি আর আমার তো শেয়ার ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা তা নয়। দীর্ঘদিন ধরে যখন এই ধরনের কার্যকলাপ করা হবে আর একই ডিভাইস থেকে যখন প্রতিনিয়ত শেয়ার হবে, তখন কিন্তু ফেসবুক বুঝেই নেবে যে আপনি এটা হয় টাকা দিয়ে করাচ্ছেন, অথবা আপনি গিভ অ্যান্ড টেক করতেছেন, অথবা আপনি ইচ্ছাকৃতভাবেই অন্যের ডিভাইস থেকে শেয়ার করাচ্ছেন। সো এটা কিন্তু তখন স্প্যামিং হিসাবে হবে। প্রাথমিক স্টেজে হয়তো বা শেয়ার করলে প্রচুর ভিউ পাবেন, কিন্তু পরবর্তী অবস্থায় দেখবেন ফেসবুক আপনাকে স্প্যামার হিসাবে ধরে আপনার ভিউটা কমায় দেবে, রিচটা কমায় দেবে, আপনার শেয়ার তো থাকবে বাট ভিউ হবে না। আবার ইদানিং এটাও হয় যে আপনি হয়তো বা শেয়ার করাচ্ছেন কোনো গ্রুপে, হ্যাঁ, গ্রুপ অ্যাডমিন থাকলে সেই অ্যাডমিন যদি অ্যাকসেপ্ট না করে, আর পরবর্তী যতবার আপনি ওই গ্রুপে আপনার কন্টেন্টটা যাচ্ছে, আপনি সেই গ্রুপের অ্যাডমিন হয়তো বা আপনার সম্পর্কে রিপোর্ট করে দিল, অথবা আপনার সম্পর্কে ওই কন্টেন্টটা অ্যাকসেপ্ট করতেছে না, এরকম প্রতিনিয়ত যখন হতে থাকে তখন কিন্তু ফেসবুকের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ফেসবুক কিন্তু সেইগুলো পায়, আর যখন এগুলো পাবে তখন কিন্তু আপনার কন্টেন্টে রিস্ক কমায় দেবে, আর আপনি যে স্প্যামিং করতেছেন তার জন্য আপনাকে রিস্ক কমায় দিয়ে আপনার পেজ বা প্রোফাইলটা ডাউন করে দেবে, আর যার কারণে আপনি যত ভালো মানেরই কন্টেন্ট তৈরি করেন না কেন, পরবর্তীতে আর ভিউ তেমন হবে না, খালি শেয়ারই থাকবে। সো আমরা নিজের ভিডিও নিজে শেয়ার করব না, অডিয়েন্সের জন্য ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারি। যদি আমরা অডিয়েন্সের জন্য ভালো মানের কন্টেন্ট তৈরি করব, অডিয়েন্স খুশি হয়ে সেগুলো শেয়ার করবে কি করবে না, এটা অডিয়েন্সের ব্যাপার। সো ভালো মানের কন্টেন্ট তৈরি করি, আর ফেসবুকে টিকে থাকার জন্য ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে চলি।
গ্রুপে শেয়ার করতে ফেসবুক নিজেই বলে আপনার কাছে প্রশ্ন আসতেই পারে, কিন্তু সকলের জন্য নয়। সাধারণ অডিয়েন্স যাদের জন্য সব করতে পারবে তারা, কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি এগুলো করতে পারবেন না। আপনার ভিউ নিয়ে আসতে হবে অর্গানিক্যালি, মানে ন্যাচারালি যে ভিউগুলো হয় সেগুলোই আপনার জন্য পারফেক্ট। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।